কিছু কাম আছে সবাই অনুপ্রাণিত করে। এই যে আজ এই পোলাপানে যেসব কাম করতেছে ময়মনসিংহ শহরের মধ্যে, এটা দেখে নিজের ভিতর থেকে এক ধরনের ভালো লাগা সৃষ্টি হয়েছে। রাজবাড়ির সাইড দিয়ে যে রাস্তাটা আছে গঙ্গাদাস গুয়া রুট, গঙ্গাদাস গুয়া রুট কুয়াডা রাস্তা, টাউন হলের রাস্তাটা, আর এনে যে ময়মনসিংহ আবু দুবাইন আছে, আবু দুবাইন যে বিভিন্ন ধরনের দেয়াল লিখন করতেছে, যে দেয়াল দিয়ে আছে নোংরা সেই দেয়াল দিয়ে লাগা সুন্দর সুন্দর ছবি আঁকে পোলাপান সুন্দর করতেছে। আমরা এই পোলাপানের কাছ থেকে বিস্তারিত জানাম এবং তারা কেন লাগে এই কামটি করতেছে এটি আমরা দেখানোর চেষ্টা করলাম। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আন্দোলনের কয়েকদিন পর থেকে আমরা এই যাত্রাটা শুরু করি। যাত্রা শুরু করেছিলাম পরিচ্ছন্ন দিয়ে, যেহেতু আমাদের আন্দোলনে অনেক অপরিচ্ছন্ন হয়ে উঠেছিল শহর, এবং আসলে কাজের দায়িত্বে আমরা ওইভাবে কাউকে পাইনি। আন্দোলনে শুধু যে আমরা ছাত্ররা ছিলাম সেটা না, সর্বস্তরের মানুষও একটা সময় নেমে এসেছিল এবং তারা অনেকভাবে স্লোগান লিখেছে। কিছু কিছু স্লোগান একটু দৃষ্টিকটু, যেগুলো হয়তো বাচ্চাদের উপর একটি প্রভাব ফেলতে পারে নেতিবাচক। সেক্ষেত্রে আমরা উদ্যোগ নিয়েছিলাম যে বিকৃত স্লোগান যেগুলো ছিল বা বিকৃত কথা শব্দ চয়নে যেগুলো ছিল সেগুলো ঢেকে, যেগুলো অনুপ্রেরণাময় স্লোগান, আমরা সেগুলো স্লোগান ফুটিয়ে তুলবো, যাতে পরবর্তী জেনারেশন এখান থেকে একটু অনুপ্রেরণা পায় যে আমাদের বড়রা যেটা করেছিল দেশের ভালোর জন্য করেছিল, এবং এই যাত্রাটি যেন সারা জীবন থাকে। আমরা শেষ হয়ে গেলে যেন আমাদের পরবর্তী জেনারেশন ধরে রাখে, কারণ আসলে বিজয়টা তো 1-2 দিনের না, এটা আমাদের সকলের মিলেই ধরে রাখতে হবে। এর জন্য আমরা এভাবে আঁকাআঁকি করছি, যে যেভাবে পাচ্ছি আমাদের যে স্লোগান ছিল, পাশাপাশি আমাদের যে নৈতিকতা ছিল, যে নেতিবাচক ধারণাগুলো পাশে কাটিয়ে ইতিবাচক ব্যবস্থাপনা নিয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ছিল, সেগুলো যেন এই কথাগুলো, এই চিত্রগুলোতে প্রকাশ পায় এবং এভাবে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি। আমরা আসলে সুস্থ একটি দেশ চাই। এখানে জাতি, ধর্ম, বর্ণর কোনো ভেদ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, অসুস্থ রাজনীতি থাকবে না। অবশ্যই রাজনীতি দরকার, দেশ চালানোর জন্যই রাজনীতি দরকার, কিন্তু সেটা যেন অসুস্থ পর্যায়ে না চলে যায়। আমরা সকলেই যেন সকলের অধিকারটা ব্যাপারে সচেতন হতে পারি এবং অন্যের অধিকার সম্পর্কে আমরা সচেতন থাকি, যেন নিজের অধিকার আদায় করতে গিয়ে অন্যের অধিকারে আমরা হস্তক্ষেপ না করি। প্রত্যেকটা শহরে এই দেয়ালগুলো অনেক অপরিচ্ছন্ন, যে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার কারণে দেয়ালগুলো ভাল লাগছে। তো আমরা স্টুডেন্টরা আসলে আমরা নিজেদের খরচে, আমরা নিজেদের উদ্যোগে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সুন্দরভাবে একটা দেয়ালে যে যেরকম গ্রাফিত করতে পারি করে দেয়ালটাকে সুন্দর করবো, যাতে নতুন প্রজন্ম দেখে শিখতে পারে যে হ্যাঁ আমাদের সিনিয়ররা এটা করছে, এটা যদি আবার নষ্ট হয়ে যায় ওরা আবার করবে, স্বাভাবিক, এটা মানে ধারাবাহিকভাবে যাবে। চাচ্ছি এখন যে নতুনভাবে একটা বাংলাদেশ হোক, যেখানে আমরা সবাই ভালোভাবে সুস্থভাবে গড়তে পারবো। যেমন আমরা যেটা ফেস করছি এতদিন, যে এখন যাতে যারা নতুন আছে তারা ওই জিনিসটা ফেস না। এক কথায় হচ্ছে আমরা মেধাভিত্তিক বাংলাদেশ চাই আর পরিচ্ছন্ন বাংলাদেশ চাই, যেখানে সবকিছু আশেপাশে যাতে আমরা অন্য দেশের সাথে টক করতে পারি যে হ্যাঁ আমরা বাংলাদেশে বসবাস করি। আমরা স্টুডেন্টরা যেহেতু অনেকেই ক্ষোভ বা রাগ, আমাদের এই শহর ওয়ালটল তো একদম শেষই বলতে গেলে। তো এখন আমরা স্টুডেন্টরা আবার আমাদের শহরকে রাঙাচ্ছি। আমাদের ভার্সিটির ভাইয়ারা তারা অনেক হেল্প করছে, তারা রং কিনে দিচ্ছে এবং তারাই ডিজাইন করে দিচ্ছে, আমরা শুধু রং করছি। তো এইগুলো আমাদের একদম নিজস্ব টাকা দিয়ে করতে হয়। আমরা 7-8 জনের গ্রুপ বানিয়ে বানিয়ে এইভাবে করছি, একা এটা সম্ভব না। একটা ওয়াল, ইভেন একটা ওয়ালের জন্য যে জিনিসগুলো দরকার এটাও আমি একা পারবো না। তো অনেক ছাত্ররাই এমনি স্যাড যে একা তো পারবো না। যেমন আমার ফ্রেন্ডরা তার নিজে থেকে বলছে যে হ্যাঁ আয় চল করি পুরো সিংটাকে রাঙাই। আমরা যখন বিল হয়ে গেছে কিনা সব শেষ, তো টাকাটা দিব, তখন উনি বললো যে বাবা আমরা তো বড় মানুষ, আমাদেরকে এগুলো করতে দেয় না অনেকে, তোমরা করতেছো তাহলে তোমাদের সাথে এভাবেই শরিক হই। উনি আমাদেরকে টাকাটাও দিতে দেয় না, উনি টোটালি এক্সপেন্সটা উনি নিজে নেয়। আমরা কিছু নিজেদের টাকা দিয়ে করতেছি বা হচ্ছে আমাদের কিছু ডোনেট করা হচ্ছে, আমরা ফান্ড নিতেছি, ফান্ড কালেক্ট করতেছি আর আমরা নিজেদের টাকা থেকে যে যার যোগ্য, যে যেটা যোগ্য সে সেটা পায়। এই শহরটাকে আমি কখনো এরকম দেখিনি। আমরা এখানে রাস্তায় এতগুলো মেয়ে কাজ করছি, আমরা খুবই সেফ ফিল করছি। এই সরকারটা পতনের পর আমার মনে হয় মানুষজন অনেক সাহসী হয়ে গিয়েছে,
ভয়টা কমে গিয়েছে আমাদের, বিকজ আমাদের স্টুডেন্টরা যা করেছে দেশের জন্য তা দেখে আসলে সব বয়সী মানুষের ভয়টা একদম কেটে গিয়েছে। সো আমি চাই আমার শহরটা সবসময় এরকমই থাকুক, মানুষজন এরকম আন্তরিক থাকুক, আমরা যেন সবসময় এরকম সেফ ফিল করি। একটা নিরাপদ দেশ চাই আমরা, যাতে আমরা মেয়েরা সেফলি চলাফেরা করতে পারি, শুধু মেয়ে না সবাই যাতে আমরা সেফ থাকতে পারি। অ্যান্ড অন্যায়ের প্রতিবাদ যেন সবাই করতে পারে, সবাই যেন অন্যায়কে অন্যায় বলা শিখে, সেটাই আশা করছি। প্রত্যেকটা রাস্তায় রাস্তায় যাতে আমাদের পরিচ্ছন্নতা বজায় থাকে এবং ওয়াশরুম যাতে প্রপারলি করা হয়, যাতে যে কোনো মুহূর্তে যে কেউ আর কি যেতে পারবে। যেখানে নারীরা যখন বের হবে বাসা থেকে তখন সেফ মানে খুব নিরাপদ ভাবে থাকতে পারে, এটা যখন বের হবে আমরা একটা নিরাপদ ভাবে বের হতে পারি, তারপর রাস্তার যে অবস্থা থাকে পরিষ্কার থাকে এবং যে সড়ক নিরাপত্তা করা হচ্ছে তা এরকম নিরাপদ থাকে। আমরা একটা বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ চাই, যেখানে মেধার পরিচয় থাকবে, কোটার পরিচয় থাকবে না, এরকম একটা দেশ চাই। দেশ যেহেতু বদলাচ্ছে, সংস্কার আমার হাতে কিছু কিছু কাজ হবে, কিন্তু সাংস্কৃতিক সংস্কার যেটা, সেটাই আমি আমার রং তুলি, যেটা আমি পারি সেভাবে আমি করার চেষ্টা। আসলে দেশটা বৈষম্য বিরোধী হোক, যেন এখানকার সকল ধর্ম, বর্ণ, ইভেন যে নৃগোষ্ঠীরা আছে তারাও যেন বলতে পারে যে এটা আমার দেশ, তারা যেন বলতে ভয় না পায়, বা তারা যেন কোনো কারণে কোণঠাবোধ না করে যে এটা আমার দেশ না। এটাই চাওয়া। দীর্ঘ আন্দোলনের পরে তার একটা ঝলক আমরা আমাদের দেয়ালে এঁকে রাখতে চাই, যাতে আমরা এটা ভবিষ্যতে দেখতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে দেখতে পারে। এটা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমি মন খুলে সব কথা বলতে পারবো, যাতে আমি কোনো ভয় না পাই, আমার যাতে কিছু বললে জেলে না নিয়ে যায়, যেখানে আমি একটু মানে আমার কোনো কথা বলতে একটু ভয় পাবো না, আমি সব কথা মন খুলে বলতে পারবো, এমন একটা বাংলাদেশ আমি চাই। এই চিত্রগুলো এগুলো মানুষকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিবে যাতে দেশটা কারো আর এই কনসেপ্ট থেকে আমরা এই কাজগুলো অনেক শিক্ষার্থীকে আমরা জানি যে সরকার পুলিশরা গুলি করে মেরে ফেলেছে। আমরা এর প্রতিবাদে দেয়ালের মাঝে লেখার মাধ্যমে আমরা প্রতিবাদ করতে চাচ্ছি। টিম গঠন করছি, তারপরে সেই টিম থেকে আমরা সবাই ছাদে উঠে তারপরে এগুলো রং করছি, তারপর আমাদের সিনিয়র আপুরা আছে, ভাইয়ার আছে, তারা আমাদেরকে সাহায্য করতেছে, যা লাগছে তারা দিতেছে, সবাই হেল্প করতেছে। মানে অনেক ভালো লাগছে কারণ সরকারের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা যখন প্রতিবাদ করতে পারি তখন আসলে জনগণ সবাই আমাদেরকে হেল্প করে, সবাই আমাদের অনেক উৎসাহ দেয়, এই জন্য আমার ভালো লাগছে। আমরা চাই যাতে ভবিষ্যতে চাকরি করতে গেলে কোনো ধরনের ঘুষ না দিতে হয়, জানে মেধাবী শিক্ষার্থীরা চাকরিটা পায় কোঠা বা ঘুষ দিয়ে যাতে করে কেউ চাকরি না পায়। তাহলে কিন্তু আমরা নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ করতে পারবো না। আমরা চাই যাতে টাকা না দিয়ে গরিব মেধাবী শিক্ষার্থীও যাতে চাকরি পায়। আমরা ময়মনসিংহকে আরো উন্নত চাই, মানে আমাদের ময়মনসিংহ হচ্ছে অনেকটা এখন ময়লা, আমরা আরো রাস্তাঘাট পরিষ্কার ময়মনসিংহ চাই। রাস্তায় রাস্তায় পাবলিক টয়লেট, তারপরে ডাস্টবিন, এগুলো যেন প্রত্যেকটা রাস্তায় রাস্তায় থাকে, সবাই ব্যবহারের জন্য। এগুলো থাকলেও হবে না, জনগণকে সচেতন হতে হবে, জনসচেতনতা সৃষ্টি করতে হবে সবার মাধ্যমে, যাতে সবাই একটি ক্লিন সিটি ময়মনসিংহ তৈরি করার উদ্যোগ নেয়। আমরা এই ক্যালিগ্রাফিটা করছি মূলত হচ্ছে শহীদদের স্মরণে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে। তো তখন এক ধরনের ডিক্টেটরশিপ ছিল, তারা এক ধরনের অনিয়ম দুর্নীতির মধ্যে ছিল। তো যখন কেউ কোনো আন্দোলন করতে চেত সে তার উপর বুলডোজার চালিয়ে যেত। তো ওই ধরনের শোষণ থেকে বাংলাদেশ আবার মুক্ত হয়েছে। একজন নাগরিক হিসেবে সত্যি অভিভূত যে আমাদের বাচ্চারা যে দেশের প্রতি এত দেশপ্রেম পাবে, এটা আসলে এই 2024 সালে না হলে আমরা বুঝতাম না। আর আমার কাছে মনে হচ্ছে এগুলো যে পেন্টগুলো, এগুলো আসলে কোনো পেন্ট না, হচ্ছে দেশের প্রতি একটা ভালোবাসা, তারই একটা সুন্দর বহিঃপ্রকাশ। গর্বিত আসলে, এক কথা আমি গর্বিত। এই আমার কাছে খুব ভালো লাগতেছে, ছাত্র প্রদান করতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, জল পরিষ্কার থাকবো, সুন্দর থাকবো। আমার কাছে খুব ভালো লাগতেছে এই দেশের জন্য এই ছাত্র সমাজ এইভাবে কাজগুলো করতেছে, অনেক ভালো লাগতেছে। এবং দেশের আশেপাশে আনাচে গানাচে সব রোডেই তারা কাজ করে যাচ্ছে, নীরবতা বজায় রাখতেছে, সকলকে শান্তি দিতেছে। এটাই তো আমাদের ভালো, আমাদের সকলের জন্যই ভালো, এটাই আমরা চাই। এই যে আবু দুবাই আমরা শিখাইতেছে যে কিরম ময়মনসিংহটা হেরা চায়, কিরম বাংলাদেশটা হেরা চায়। এরকম ময়মনসিংহে থাকা দরকার, কারণ এটা সিটি অফ আর্ট এন্ড কালচার নগরী, এটা লোকা জয়নুলের নগরী। এরকম একটা দেয়ালই থাকার কথা ছিল ময়মনসিংহ শহরের মধ্যে, কিন্তু এই দেয়ালটা আমরা করতে পারছি না। এটা আমরার ব্যর্থতা আছি, কিন্তু আবু দুবাই শিখাই দিচ্ছে না তোমরা ব্যর্থ দেখেই যে সব শেষ, তা না। আমরা আছি হেরা নিজ উদ্যোগে রং করতেছে, বিভিন্ন রকম আলপনা আঁকতেছে, বিভিন্ন কিছু আঁকতেছে। এরকম ময়মনসিংহ শহরে আমরা চাই যে ময়মনসিংহ শহরে সারা বিশ্বের মধ্যে আমরা ফুল চাই দিতে চাই, যে ময়মনসিংহ শহরের প্রত্যেকটা দেয়াল কইব এইটা জয়নুলের শহর,
এটা শিল্প সংস্কৃতি শহর। বালাতাগঞ্জে আবুল মনসুর, আমগর টিভি, রাজবাড়ির পিছনে ময়সিং।